তুরস্কের চেয়েও ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা উচ্চ ঝুঁকিতে, কিংবা তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, এমন শিরোনাম সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকা এবং টেলিভিশন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রতিটি সংবাদেই যেন আতঙ্কের রং মেশানো। প্রশ্ন উঠেছে, আসলেই কি বাংলাদেশে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে? সত্যিই কি ঢাকা সহ কয়েকটি শহর ধ্বংসের দ্বার প্রান্তে, নাকি পুরো বিষয়টি কেবল এক ধরনের মিডিয়া সৃষ্ট আতঙ্ক? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে দেশের একটি শীর্ষ টিভি চ্যানেল। ভূমিকম্প নিয়ে প্রচলিত আতঙ্কের বাস্তবতা জানতে দেশের শীর্ষ ভূতত্ত্ববিদদের সংগঠন বাংলাদেশ জিওলজিক্যাল সোসাইটির জরিপ চালানো হয়। আর সেই জরিপের ফলাফল দেখে অবাক না হয়ে উপায় নেই। 24 ঘন্টার এই জরিপে অংশ নেন ভূতত্ত্ব ও টেকটনিক বিশেষজ্ঞ 44 জন। জরিপের প্রশ্ন ছিল, আগামী 50 থেকে 60 বছরের মধ্যে বাংলাদেশে 7.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্পর সম্ভাবনা কতটা? অংশগ্রহণকারীদের মধ্যে 93% অর্থাৎ 41 জন ভূতত্ত্ববিদই মত দিয়েছেন বাংলাদেশে 7 কিংবা 7.5 মাত্রার বড় ভূমিকম্পের সম্ভাবনা খুবই কম। মাত্র 2 জন বিশেষজ্ঞ মনে করেন 7.5 মাত্রার বড় ভূমিকম্পের কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে আশ্চর্যজনকভাবে একজনও মনে করেননি যে বাংলাদেশে 8 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হবে। কিন্তু যদি দেশের শীর্ষ মিডিয়ার শিরোনামগুলোর দিকে তাকানো হয়, দেখা যায় তাতে বলা হচ্ছে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ দেশের কয়েকটি শহর নিশ্চিহ্ন হয়ে যাবে। জরিপের তথ্য বলছে যে এই ধরনের পূর্বাভাস বাস্তবতার তুলনায় অনেক বেশি আতঙ্ক ছড়ানোর প্রবণতায়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।